আসসালামু আলাইকুম। লাউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেভাবেই রান্না করা হোক না কেন। তো আজকে আমি লাউ রান্না করব। এখানে লাউগুলো ছোট সাইজ করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা গাজর আর নিয়েছি আলু, দুই ভাগ করে কেটে ছোট সাইজের আলু, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে লাউয়ের সবজি রান্না করব। তো প্রথমে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, কাঁচামরিচ ফালি করে দিব, শুকনো মরিচ 4টা ছোট করে কেটে দিয়েছি। কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে সবজিটা আরও বেশি মজা লাগবে। পাঁচফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব লাউ, আলু এবং গাজর। এরপর দিয়ে দিব ছোট একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, একটা সাদা এলাচ, জিরা গুঁড়ো খুবই সামান্য পরিমাণ, লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো যেন সুন্দর একটা কালার চলে আসে সবজির মধ্যে। এরপর দিব রসুন বাটা, একটা পাকা টমেটো 4 ভাগ করে কেটে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে সবজিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন এই পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়। 2 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা পানি আছে। এই পানির মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে সবজিটা আরও বেশি মজা লাগবে। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই লাউয়ের সবজি গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। ভাত ছাড়াও রুটি পরোটার সঙ্গে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা এভাবে খাননি, আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় একবার হলেও রান্না করবেন, অনেক বেশি ভালো লাগবে। রুটি পরোটার সাথে সকালবেলার নাস্তা হিসেবে দিতে পারেন। রান্না প্রায় হয়ে গেছে। যখন লাউ থেকে একটু করে তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলবো। আর এভাবে এই লাউয়ের তরকারিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।